চলো আজকে গরিবের বার্গার বানি। গরিব হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি আর কোনো কিছু খাওয়া বাদ থাকবে? তোমরাই বলো। অনেক তো দামি দামি রেস্টুরেন্ট থেকে বার্গার কিনে খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো বাসায় এই বার্গারটা বানিয়ে খেয়েছো? খাবা কিভাবে? তোমরা তো জানোই না যে বার্গারের এই বার্গারটা কত মজা। তোমরা আমার মতো বাসায় একবার এই বার্গারটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি অনেকগুলো আলু সিদ্ধ করে এরকম ভর্তা করে নিছি। এরপর এটার মধ্যে ঢালবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা ঢালার পরে আমি এটার মধ্যে একদম বেসিক যে মশলাগুলো আমরা সচরাচর খাই ওগুলাই ঢালবো। যেমন এখানে আমি দিয়ে দিছি হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া এবং হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়া। এরপর দিয়ে দিতেছি স্বাদ মতো টেস্টিং সল্ট। এরপর এটার মধ্যে দিয়ে দিতেছি কুচি করে রাখা মরিচ আর পেঁয়াজ। এরপর এগুলোকে ভালো মতো মুখা নিন। মুখা নেওয়ার পর তোমাদের হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তোমরা ভালো মতো এই মশলাটার সাথে আলুটা মাখাবা। মাখানোর পর হচ্ছে এরকম ভালো মতো একটা কাবাবের শেপ দিয়ে নিবা। বেসিক্যালি আমরা আলুর চপ যেভাবে বানাই এটাও ঠিক এরকম প্রসেসে বানানো হবে। তো এখানে আমি প্রায় 7টার মতো আলুর চপ বানাই নিছি। বানানোর পর এখন আমি এটাকে বেসনের যে মিশ্রণটা আছে এই মিশ্রণের মধ্যে ডিপ করে নিব, যাতে ভাজার সময় আলুগুলো কোনোভাবেই আশেপাশে খুলে না যায়। বেসনের ডিপ করার পর এখন আমি হচ্ছে এগুলোকে তেলে ভালো মতো ফ্রাই করে নিব। আমার আলু চপগুলো ফ্রাই করা ডান। এখন আমি এগুলোকে এক পাশে সাইডে রেখে আরেক পাশে আমি এখন আমার বার্গারের বনগুলো রেডি করব। তো এই জন্য আমি প্রথমে বার্গারের বন রুটিগুলো নিয়ে নিতেছি, আর এগুলাকে আমি মাঝখান থেকে কেটে নিব দুই ভাগে। কাটার পরে আমি মেয়োনিজ নিয়ে নিব, আর মেয়োনিজটা আমার একদম হোমমেড বানানো। এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পার। এরপর হচ্ছে আমি ভালো মতো প্রত্যেকটা বার্গারের বনে হচ্ছে আমার এই মেয়োনিজটা দিয়ে দিব। মেয়োনিজটা দেওয়ার পর আমি এগুলোর মাঝখানে আমার আলু চপগুলো রেখে দিব। দিয়ে এই তো আমার বার্গার বানানো ডান। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খাইতে অতটা বাজে হয় নাই, মজা হয়েছে। তোমরাও চাইলে একবার বাসায় এটা বানায় ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো।